কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে না আমি নিছকে আড্ডা দিতে এলাম। নিজের মনের কিছু কথা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব, তাই চলে এলুম। আর যেটা বলার, আমি এখন আমার জীবনের অন্যতম সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি যে আমি চাকরি পেয়েছি একটি। আসলে চাকরি তো করছিলামও, কিন্তু বর্তমানে একটু উন্নত মানের আমি চাকরি পেয়েছি। যদি দেখতে হয় সেটা মাইনার দিক থেকে উন্নত মানের। যাই হোক, আমরা সকল নরনারী, সকল মানুষ একটা কোনো স্বীকৃতির আশায় নিজেদের জীবন অতিবাহিত করি এবং পরিশ্রমের দ্বারা স্বীকৃতিকে অর্জন করার চেষ্টা করি। এতদিন এই প্রক্রিয়াই তো চলছিল, পঠন পাঠন প্রক্রিয়া চলছিল, যে একটা কোথাও স্বীকৃতি আমার চাই, সমাজে একটা সম্মানমূলক জায়গায় নিজেকে দেখতে চাই, নিজের পরিশ্রমের একটা স্বীকৃতি চাই, শুধু নিজের পরিশ্রমের নয়, মা বাবার পরিশ্রমেরও। সেই স্বীকৃতিটা বর্তমানে আমি পেলাম। হ্যাঁ, এখন দেখো, একটা বক্তব্য তো মাথায় আসে যে এই যে প্যানেলটি তৈরি হলো, এই প্যানেলের ভবিষ্যৎ কি? এবার দেখো, ভবিষ্যৎ কি সেটা কিন্তু আমরা জানি না। আমি নিজের ভবিষ্যৎও জানি না। এই মুহূর্তে আমি ভিডিও করছি, কিছুক্ষণ পর আমার অবস্থা এমন কি হতে পারে না যে আমি আর ভিডিও করতে পারছি না? হতেই পারে, বিভিন্ন কারণ থাকে। সেরকমই ভবিষ্যতে কি হবে আমি জানি না। বর্তমান আমাকে যে সুযোগটা দিয়েছে, সেই সুযোগটাকে নেওয়াটা মনে হয় বুদ্ধিমত্তারই কাজ। আমি সেটাই নিয়েছিলাম, একটা সুযোগ পেয়েছিলাম। হ্যাঁ, এটা আমি বলবো যে আমি একদম পরিষ্কার মনে পরীক্ষা দিতে যেতে পারিনি। সেই কোথাও গিয়ে ডাউট ছিল, এখনও আছে। ডাউট ক্লিয়ার হয়নি, ডাউট হয়তো থাকবেও। কিন্তু ওই যে বললাম, বর্তমান আমাকে যে সুযোগটা দিয়েছে, সেই সুযোগটাকে তো ব্যবহার করতে হবে। এবারে যাই হোক, একটা বেশ ভালো লাগার মুহূর্তেই আমি আছি। এসএসসি না, ওটা এখন এসএলএসটি 11-12 জন্য আমার নামটা আমি দেখতে পেয়েছি। এখন কাউন্সিলিংয়ের পরবর্তী স্টেপটা হবে আমার কাউন্সিলিংয়ের আগের মুহূর্তে রয়েছি। যাই হোক, ভালো তো লাগছেই। এবার আমি অন্যরকম একটু কথা বলি, সেটা হচ্ছে আমার ছাত্র জীবন, শিক্ষার্থী জীবন, সেটা কিন্তু খুব সুমধুর ছিল না। আমার আশ্রয়, আমি যে বিষয়কে কেন্দ্র করে বেঁচে আছি, আমাকে যে সবসময় আশ্রয় দেয়, তা হচ্ছে আমার এই গল্পের বই। যারা আমার সাথে বহুদিন ধরে আছো তারা জানবে যে আমি বই পড়তে ভীষণই ভালোবাসি। বই হচ্ছে আমার আশ্রয়ের একটি জায়গা। আমি যতটাই দুঃখে থাকি, যেমন যেমন অবস্থায়, যেমন যেমন পরিস্থিতিতে আমি থাকি, যেমন ধরো দুঃখে আছি, হতাশায় আছি, মন খারাপে আছি, মনে হচ্ছে এই শেষ করে ফেললেই তো ভালো হয়, এরকম মুহূর্তগুলো বই আমাকে আশ্রয় দিয়েছে। সেরকমই দেখো, মানে একটা, কি বলবো, একটা দীর্ঘদিন ধরে পড়াশোনা করতে করতে কি হয়, মাঝে মাঝে খুব ডিমোটিভেশন চলে আসে যে আর কিছু হওয়ার নেই। আমি নেট সেট কোয়ালিফাইড, আমি নেটের কল্যাণের কলেজে চাকরি করার সুযোগ পেয়েছি। এবার সেই নেট দিয়েছে, নেট পরবর্তী পর্যায়ে আমাকে অগ্রসর হতে সাহায্য করেছে। তো যখন আমি নেট পাশ করেছি, তখন যে আনন্দটা হয়েছিল, সেই সময়ের আনন্দটাও এক অদ্ভুত সুন্দর আরামদায়ক আনন্দ। সেদিন থেকে আমার বিশ্বাস হলো যে হ্যাঁ, আমিও পারি, আমিও পেরেছি। আর এদিকে যেদিনকে এসএসসির স্কোর কার্ড বেরোলো, স্কোর কার্ড দেখে তো কিছু বোঝার নেই না আমার কি হলো না হলো। পরবর্তী পর্যায়টাতে এলো তোমার কল ফর ভেরিফিকেশান। যখন দেখলাম কল ফর ভেরিফিকেশান, নিজের রোল নাম্বারটা পুট করে, তখন তো আনন্দে মানে আত্মহারা হয়ে গেলাম যে কাট অফ ক্লিয়ার করতে পেরেছি। তার পরবর্তী পর্যায়ে এই তোমার 21 তারিখের রেজাল্টটা বেরোলো, 21শে জানুয়ারি। সেই দিনটা তো আমি
যাই হোক, বলে বোঝানোর নয়, আমার আরও অনেক স্বপ্ন আছে গো। মানে ভীষণ বড় বড় স্বপ্ন আছে, তার জন্য পরিশ্রম করতে হবে, তার জন্য লেগে থাকতে হবে। আমি জানি সেই লেগে থাকাটা আমাকে থাকতেই হবে। আর মা বাবা এতদিন ধরে পরিশ্রম করছেন, তাদের কিছু প্রাপ্য আমাকে নিয়ে। তারা সত্যিকারেরই অনেক পরিশ্রম করেছেন, কারণ আমার যে শিক্ষার্থী জীবন আমি কাটিয়েছি সেই জীবন মোটেও সুখকর জীবন ছিল না। অনেক লড়াইয়ের জীবন ছিল। মনস্তত্ত্বগত দিক থেকে আমার কিছু অসুবিধা ছিল, যেমন ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, এগুলোর একটু সমস্যা ছিল, আছে, এটা আমার থাকবেও। সেটাকে ওভারকাম আমি করতে পারিনি, এখনও অসুবিধা হয়। এবারে যাই হোক, সেই দিক থেকে, তারপরে স্কুলগত দিক থেকে যে মানে ঠিক মতো মানে যেভাবে আমি জিনিসপত্রকে দেখছি বা যেভাবে আমার ভাব প্রকাশের যে ধরনটা, সেই ধরনটা যেন আমার যারা ক্লাসমেট, যারা সহপাঠী বা যারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন তাদেরকে আমি বোঝাতে পারতাম না। তার ফলে একটা অদ্ভুত রকমের তোমার অ্যাডজাস্টমেন্টে অসুবিধে হতো। সেগুলো কখনো না কখনো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভীষণ দুর্বল সত্তার মেয়ে ছিলাম গো আমি। মার খেয়ে আসতাম স্কুল থেকে। আমি গার্লস স্কুলেরই ছাত্রী, কিন্তু তারপরেও মানে মেয়েদের কাছ থেকে মারটার খেয়ে আসতাম, কিচ্ছু বলতে পারতাম না। বেচারা মা সেগুলোকে সামাল দিত। আর মনের দিক থেকে ভীষণ স্পর্শকাতর আর ভীষণ দুর্বল ছিলাম। সেটাকে আমি অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি, কারণ ওই আমিটাকে আমি আর চাই না যে আমিটার ওরকম একটা অবস্থা ছিল। আর সবসময় দেখতাম যে আমাকে নিয়ে গর্বিত হওয়ার মতো এমন কোনো কর্ম আমি করে উঠতে পারিনি। তো মা বাবার মধ্যে একটা কোথাও গিয়ে মাঝে মাঝে মনে হতো যে অন্যান্য ছেলেমেয়েদের নিয়ে যাদের তাদের মা বাবারা গর্ব করতে পারেন, আমার মা বাবাকে আমি সেটা কোনোদিনই দিতে পারিনি। সেটাও খারাপ লাগা ছিল। যখন আমার এসএসসির রেজাল্টটা আসবে না, তার আগের মুহূর্তগুলো জানো তো আমার এগুলোই মনে হতো। আমার জন্য আমার মা বাবা কখনো সাধুবাদ পায়নি বলতে, দেখো আমি কখনো বেশি দুষ্টু ছিলাম না, ভীষণ সরল টাইপের আর দুর্বল প্রকৃতির মেয়ে ছিলাম। এর ফলে কি, আমার চাহিদা, আমার দাবি, আমার ইচ্ছা অনিচ্ছা কোনো কিছুরই আমার সঠিকভাবে প্রকাশ ছিল না। স্কুলেও তাই। আমার ম্যাডামরা, আমরা ম্যাডাম বলতাম না, দিদি বলতাম, সেই দিদিরা আমাকে বুঝতে পারতেন না, খুব অসুবিধা হতো। আর আমি কিন্তু স্লো লার্নার, আমি খুব তাড়াতাড়ি কোনো বিষয়বস্তুকে বুঝে সেটাকে মস্তিষ্কে নিতে পারি না, আমার একটু সময় লাগে। তো যাই হোক, এটাই আমার আপাতত আজকের বক্তব্য। আমি আরও অনেক কিছু বলবো গো তোমাদের সঙ্গে। বইয়ের সাথে আমার যে সখ্যতা, সেই সখ্যতার একটা বড় একটা পর্যায় আছে, যার ফলে আমি আজকে এখানে বইয়ের জন্য। আর মজার বিষয় বলি, পরীক্ষার সময় বা ইন্টারভিউ যখন আমার হলো, এই ইন্টারভিউর অভিজ্ঞতাটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই সময় কিন্তু আমি গল্পের বই পড়ি সব সময়, পরীক্ষার আগে বলো, যখন স্ট্রেস থাকে তখন পড়লে আমার একটা অদ্ভুত অদ্ভুত ভাবনা চিন্তার তখন কর্মক্ষমতা দেখি। যাই হোক, সেই সমস্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটু বোর করে ফেললাম, যাই হোক, আনন্দটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আমার এখন যে উপলব্ধি, আমি সেটাই বলবো সকলকে, একটু ধৈর্য ধরে লেগে থেকো। আর নিজের যে স্বপ্নটা, সেটাকে না কখনো সেকেন্ডারি নেবে না, ওটা প্রাইমারি। ওটা আমার চাই মানে চাই। তখন তুমি ভুলে যাও রিক্রুটমেন্ট হচ্ছে কি হচ্ছে না। চাই মানে চাই, এই মনোভাবটা রেখো কিন্তু, তাহলে দেখবে ঘটনাটা ঘটে যাবে, সেটা যেইভাবে হোক ঘটে যাবে। দেখো, এসএসসি তো এখন হওয়ার কথা ছিল না, না হলো তো, সেরকমই। যাই হোক, সকলে ভীষণ ভালো থেকো। এখন আমি আসি, দেখা হবে খুব শিগগিরই।